আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের টপিকটি হচ্ছে উইন্ডোজের রিফ্রেশ বাটন। যারা উইন্ডোজ ব্যবহারকারী রয়েছেন তারা অনেকেই কিন্তু এই রিফ্রেশ বাটনটি প্রতিনিয়ত ব্যবহার করেই থাকেন। এই রিফ্রেশ বাটনটি আদৌ কি কোনো কাজের কিনা, বা এই রিফ্রেশ বাটন ব্যবহার করে আপনাদের কোনো উপকার হচ্ছে কিনা, বা এই রিফ্রেশ বাটন ব্যবহার করে আপনাদের কম্পিউটারটি আদৌ ফাস্ট হচ্ছে কিনা, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। যারা উইন্ডোজ ব্যবহারকারী রয়েছেন তারা অনেকেই কিন্তু রিফ্রেশ বাটন প্রতিনিয়ত ব্যবহার করেই থাকেন, এবং এটি ব্যবহার করতে করতে এখন এমন একটা পজিশনে চলে গেছি আমরা যেটি ব্যবহার না করে আর ভালোই লাগে না। অনেকে মনে করেন রিফ্রেশ দিলেই বুঝি কম্পিউটার ফাস্ট হয়ে যায়, অনেক ফাস্ট হয়ে যায়, রকেট স্পিড পেয়ে যায়, পেন্টিয়াম একটি প্রসেসর কোরাই 3-র মতো আচরণ করা শুরু করে দেয়। আসলে কিন্তু এমনটা না। প্রথমে যখন ফার্স্ট ইনিশিয়াল উইন্ডোজ রিলিজ হয় তখন কিন্তু সিএমডির প্রচলন ছিল, তখন সিএমডিতে কমান্ড দিয়ে কিন্তু কাজ সম্পাদনা করা হতো। এরপর যখন জিইউআই রিলিজ হলো, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যখন রিলিজ হলো, তখনকার উইন্ডোজগুলোর জিপিইউগুলো কিন্তু এতটা পাওয়ারফুল ছিল না। ধরেন কোনো একটি ফোল্ডারের নাম পরিবর্তন করলেন, তাৎক্ষণিক কিন্তু সে ফোল্ডারটির নাম পরিবর্তন হলো না। যখন আপনারা কোনো একটি ফোল্ডার মুভ করে অন্য এক জায়গায় ড্র্যাগ করে দিলেন, যখন এক জায়গা থেকে কাট করে অন্য এক জায়গায় পেস্ট করে দিলেন, তখন কিন্তু তাৎক্ষণিকভাবে সেটি কাট হয়ে পেস্ট হলো না। তো সেই ক্ষেত্রে কিন্তু রিফ্রেশ বাটনটা আপনাদের খুব উপকারে আসে। রিফ্রেশ বাটন তখন যদি আপনারা প্রেস করেন, বা তখন যদি আপনারা রিফ্রেশ বাটনটি ক্লিক করেন, তখন কিন্তু ওই গ্রাফিক্যাল ইন্টারভিউটা রিফ্রেশ হয়। রিফ্রেশ হওয়ার পরে কিন্তু দেখা গেছে যে নামটি পরিবর্তন হয়েছে এবং এক জায়গা থেকে ফোল্ডার অন্য জায়গায় মুভ হয়ে গিয়েছে। তবে বর্তমানে যে জিপিইউগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল। তাহলে এখন সকলের মনে প্রশ্ন হতে পারে, তাহলে এই রিফ্রেশ বাটনটা এখনও কেন রয়েছে? এখনও কিন্তু রিফ্রেশ বাটনটা কিছু কিছু জায়গায় কাজে আসে। যেমন কোনো একটি ফোল্ডার আপনি রিনেম করলেন এবং সেইখানে দেখছেন যে রিনেম হচ্ছে না, বা ছোট হাতের অক্ষরকে আপনি বড় হাতের করলেন কিন্তু সেটি ছোট হাতেরই রয়েছে, বড় হাতের হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু রিফ্রেশ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি রিফ্রেশ হবে, গ্রাফিক্যাল ইন্টারফেসটা রিফ্রেশ হবে। তারপর কিন্তু আপনার সেই ছোট হাতের অক্ষরটি বড় হাতের হয়ে যাবে, অথবা আপনার এক জায়গা থেকে ফোল্ডার আরেক জায়গায় মুভ করে আনলে সেটি মুভ হয়ে যাবে। এরকম কিছু সিচুয়েশনে এই রিফ্রেশ বাটনটি কাজ করে। আপনারা অনেকেই মনে করে থাকেন এই রিফ্রেশ বাটনে ক্লিক করার সাথে সাথে মনে হয় যে কম্পিউটারটি ফাস্ট হয়ে যাবে, ওভার ফাস্ট হয়ে যাবে। কম্পিউটার স্টার্ট করার পরে কয়েকবার রিফ্রেশ না করলে মনে হয় পেটের ভাত হজমই হয় না। এরকম একটি ব্যাপার স্যাপার হয়ে যায় আমাদের সকলের মধ্যে। তবে এই রিফ্রেশ বাটন কিন্তু আপনার কম্পিউটারকে কোনোভাবেই ফাস্ট করছে না, বরং আরও স্লোয়ের কারণ হয়ে দাঁড়ায়। এরকম অনেক সময় হয় যে আপনি যখন রিফ্রেশ বাটনে ক্লিক করবেন তখন কিন্তু এটি আপনার কম্পিউটারের জন্য লোড হয়ে যেতে পারে। ধরেন আপনি উইন্ডোজে রিফ্রেশ বাটনে ক্লিক করলেন, তার মানে আপনি উইন্ডোজকে কমান্ড করলেন যে আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করেছেন, এবং উইন্ডোজেরও কিন্তু সামর্থ্য থাকতে হবে আপনার সেই কমান্ড অ্যাকসেপ্ট করার মতো। এরকম অনেক সময় হয় আপনি বড় বড় ভিডিও ফাইল রেন্ডার দিয়েছেন, রেন্ডার হচ্ছে ঠিকই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনি রিফ্রেশ বাটনে প্রেস করছেন তো করছেন। এতে করে কিন্তু আপনার যে রেন্ডার স্পিড সেটি কিন্তু কিছুটা হলেও স্লো হয়ে যাবে, এবং আপনি যদি মনে করেন যে রিফ্রেশ করার ফলে যে রেন্ডার আরও স্পিড বেড়ে যাবে, এটি কিন্তু ভুল ধারণা। সো এই মিসকনসেপশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সকলেরই। তো আশা করি বুঝাতে পেরেছি এবং একটি সঠিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে উইন্ডোজের রিফ্রেশ বাটন কিন্তু আপনাদের উইন্ডোজকে ফাস্ট করে না, বরং স্লোয়ের কারণ হয়ে দাঁড়ায়। তো আশা করি বুঝতে পেরেছেন কখন কোথায় কিভাবে রিফ্রেশ বাটন ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান3B। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।